হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আর আমার বেটা মাছ ধরতে যাচ্ছি। দমে জল পড়ছে, তো তার জন্য আমরা খেতে যাব মাছ ধরতে। তো আমার বেটা ঠেলা জাল নিয়ে রেডি হয়ে গেছে, আর তার সঙ্গে একটা ছাতা প্লাস্টিক মাথায় নিয়ে নিয়েছে। হ্যাঁ, আর একটা বিরাট বড় থলি নিয়েছে, বড় কিছু দেবো মাছ পাবো। ছোটো ছেলেটা জানে না কেন, তো আমিও ওর সঙ্গে কথা শুনে বললাম তো চল যাওয়া যাক, খেতে যাইনি, মাছ টাছ ধরবো। চিলাই কাইনছে যাইতে হোক, সব চিলাই ধরছি যখন, তখন আমার বেটাও বলছে যে চলো বাবা যাইতে হবে। তো সেই বেটার কথা শুনে আমি যাচ্ছি। তো আমিও একটা মাথায় প্লাস্টিক নিয়ে নিয়েছি, আর জলও পড়ছে দমে। তো ভয়ও লাগছে যাতে মোবাইলটা কোনো খারাপ তারাপ হয়ে যায় নাকি। তো যাই হোক, এখন মোটামুটি জল টল কম আছে। তো আমরা এই যাচ্ছি এখানে, খেতে যাইনি, জাল তাল আড়বো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখাবো যে মাছ পায় কি না পায়। আমার বেটা পেছনে পিছাই গেছিলো, ওকে ডাকলাম আয় এলো সামনের দিকে আয়, তো ও জাল তাল নিয়ে থেকে গেছে। তো আমার বেটা এই যে আগে আগে যাচ্ছে, আমি পেছনে। তো বেটার অল্প কষ্ট হয়েছে জাল তাল নিয়ে যেতে। তো যেহেতু আমার কাছে মোবাইল ছিল, তার জন্য আমি জালটা ধরলাম না। আর জাল নিয়ে যেতে যে আমার বেটা বলছে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, সেইটা নিয়ে একটা ভিডিও করা হলো। প্যাড কষে যাচ্ছে আমার বেটার। হ্যাঁ, আজ গেল জালটা পড়ে গেল, আর বিরাট বিরাট মজা করে করে আমার বেটা যাচ্ছে। তো শেষমেশ আমরা খেতে চলে এসেছি, ধান খেতে। এবারে এইখান থেকে যাবো ডাইন দিকে যাওয়ার পরে আমার বেটা বলছে যে কোন দিকে যাবো বাবা। তো আমরা বললাম যে ডাইন দিকে চো। ডাইন দিকে যাওয়ার পরে আগে যাই এই যে এইখানটাতে আমি জালটা আড়বো। তো জালটা আড়ার পরে দেখবো যে মাছ টাছ পাই কি না পাই, তখন সেটাও তোমাদেরকে দেখাবো। আর চলো দেখো কীভাবে জালটা আড়ছি না আড়ছি। তো এইভাবে চলে এলাম আমার বেটার কথা শুনে, কারণ বেটা অনেকে সেই অন্যান্য ছেলেগুলা ধরছে, তখন চেঁচাইছে যে বাবা আবার ওরা মাছ ধরে নিয়ে এলি, ওরা মাছ ধরলে ওর বন্ধুগুলো যেগুলো ধরে আনছে, তখন ওরা বলছে বাবা চলো তুমি মাছ ধরতে যাবো। তো আমিও সেই সময় বেটার কথা রাখতে একটা মশারি ছিল আমাদের ঘরে, তো সেই একটা পুরানো জাল ছিল। সেই জাল মানে শুধু ডাঁটিগুলো ছিল, নেট তো ছিল না। তো সেটা একটা আমার পুরানো মশারি ছিল, সেই মশারিটা ছিঁড়ে আর আমি এই জালটা বানাইছি। তো জালটা বানাই নিয়ে এসে আমি এখানে জাল আড়তে লাগিয়ে গেলাম। জালটা এখানে আড়ছি। তো মোটামুটি জলের বহনটা দমে আছে, দমে স্পিডে জল আসছে। আর ওই নিচটাতে মানে জালের নিচটাতে অনেক খাল আছে, তো সেই খালটাকে বন্ধ করতে হবে। বন্ধ না করলে কিন্তু ওই নিচের পথে মাছ চলে যাবে। তো সেই বন্ধ করার জন্য প্লাস্টিক, ঘাস পাত, হাবিজাবি এই সকল জিনিসগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিছি। তো আমাকে দূরের থেকে নিয়ে আসতে হয়েছে। আর আমি সাথে কোনো কোদাল বা কোনো কিছু জোগাড় আনি নেই যে ঝপঝপ ওইখান থেকে কাটিয়ে কুটিয়ে নিয়ে ঘাস টাসগুলো দেবো। তো হাতে করেই আমি তুললাম। এই দেখো এখানের আকাশের পরিবেশ, মানে একদম মেঘাচ্ছন্ন আকাশ, মেঘ করে আছে, পুরো একদম কালো অন্ধকার করে আছে। হ্যাঁ, সকাল সকাল চলে আসে, ভালো রকম অন্ধকার করে আছে, এই যে অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, এখন জল টল্প ছাড়াইছে, তার জন্যে আমি ছাতা লি নেই। আর আমার বেটা ওই জন্য মোবাইলটা ধরতে পারিছে, কারণ জল টল পড়তে গেলে বেটা আমার পাচ্ছে নাই। এখন এক হাতে ছাতা ধরবে না, মোবাইল ধরবে। তো ছোটো ছিল, তো এক হাতে মোবাইল ধরতে পারছে না। তো ঠিক আছে, দমে হাওয়া চলছে, এটা ভালো মনোরম পরিবেশ চারিদিকে। তারপরে আমার বেটা হেলবো মজা করতে লাগিয়ে গেছি, লাগিল ডান্স দিছে। বিরাট মজা করছে, ছোটো ছেলে তো, ছোটো ছেলের বোন আজকে গেছে মাছ ধরতে আমার সঙ্গে। তো খুবই মজা করছে। এই যে আমার গাঁয়েরই একজনা বিনোদ দাদু, তো বিনোদ মাঝি এখানে জাল আড়িছে। তো তার কাছে আমি দেখা করতে চলে এলাম, বলি দেখি বিনোদ দাদু এখানে মাছ টাছ পাইছে কিনা। তো বিনোদ দাদু মোটামুটি মাছ পাইছে ভালো, আর পুরো বিড়ির টান দিছে চাতা নিয়ে। তো যাই হোক, এখন জলটা অবশ্য ছাড়াই গেছে বলে আমরা ভিডিওটা করতে পারছি। আর আমার বেটা খুবই খুশি, কারণ তার খুবই ইচ্ছা ছিল মাছ ধরার। তো তার কথা অনুযায়ী আমি আসিছি, আর এই যে বিরাট বড় থলিও নিয়ে আসিছি। তো দেখা যাক মাছ টাছ পাই কি না পাই। আমার অনেকক্ষণ জালটা আড়া হয়েছে, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল। তো বিনোদ দাদু মোটামুটি মাছ পাইছে ভালোই। আর বালতিতে একটা বড় প্লাস্টিকের বালতি রেখেছে, সেই বালতিটাতে মাছ টাছ ভরে রাখছে। তো আমি বালতি আনি নাই, আমি নিয়ে এসেছি একটা থলি। তো বিনোদ দাদু এখানে বসে পুরো বালছে আর হাসি দিয়েছে, মুচুক হাসি। তো আমি এবারে দেখবো যে এরপরে আমার জালে মাছ টাছ পাইছে কিনা। তো বন্ধুরা, ঠেলা জালে এরকমভাবে তোমরা মাছ ধরো। আর দেখাচ্ছি এই যে এতগুলো মাছ আমরা পাই গেছি একটা বালতিতে। তো আমি ভিডিওটা দেখাতে পারলাম না, এই কারণে সেই সময়টি তো দমে জল পড়তেছিল, তার জন্য ওই ভিডিওটা দেখাতে পারলাম না, জাল থেকে ঝাড়ার ভিডিওটা। তো বন্ধুরা নমস্কার।